চলো 3 দিনের ছুটি পেয়ে মেয়ে বলল চলো মা 3 দিনের ছুটি আছে একটু দীঘা ঘুরে আসি। তো চলে গেলাম। চলো একটু কেমনভাবে ঘুরেছি আমরা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে নামলাম, নেমে দেখো আমাদের হোটেল ছিল অনন্যা হোটেল। তো ওখানে গিয়ে আমরা চলে গেছিলাম 3 জন, আমার হাজব্যান্ডকে ছাড়াই চলে গেছিলাম। ওর একটু কাজ পড়ে গিয়েছিলো সেই জন্য যেতে পারেনি। তো 2 ছেলে মেয়েকে নিয়েই আমি বেরিয়েছিলাম। তো এই ছিল আমাদের রুমটা, আর রুমের পাশেই ব্যালকনি ছিল, তারপরেই ছিল সুইমিং পুল। তো নামলাম, ওখানে গেলাম, যাওয়ার পরে বেশ দুপুর হয়ে গেছিলো তখন। তো ছেলে মেয়ে বললো চলো মা একটু স্নান করে আসি নিচে সুইমিং পুলে। তো রেডি হয়ে নিয়ে চলে গেলাম, গিয়ে ওখানে স্নান করলাম। অনেক সময় স্নান করেছিলাম। তো করার পরে ওখানে 4টে বেজে গিয়েছিলো প্রায়। তো তারপর আমরা রেস্টুরেন্টের ভিতরেই ছিল, তো ওখানে আমরা খেতে চলে গেলাম। তো খাওয়ার এই যে ছিল মেনু। তো ওখানে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়া হয়েছিল, তারপরে বেরিয়ে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে। তো বেশ 3 দিন বেশ ভালোই কাটিয়েছিলাম। ওর বাবা গেলে আরও বেশি ভালো লাগতো, তো ওর কাজের জন্য তো যেতে পারেনি, কী করব। তো বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম। তো সমুদ্রের পাড়ে ভীষণ সুন্দর লাগছিল ওয়েদারটা, হাওয়া প্রচণ্ড হাওয়া ছিল। আর এখন তো সবাই প্রায় যায় দীঘায়, ওইটা কাছাকাছি আছে, অল্প সময়ের জন্য বেশ ভালোই লেগেছিল ঘুরতে। তো বিকেলটা একটু চারপাশটা একটু ঘুরলাম, দেখলাম, কয়েকটা ফটো তুললাম, রিলস বানালাম। ভীষণ ভীষণ সুন্দর কেটেছিল ওখানটা 3 দিন। তো ওখান থেকে বেরিয়ে একটু ঘুরে নিয়ে সন্ধে সন্ধে হয়ে এসেছিলো তখন। তো টোটো ধরে আমরা বেরিয়ে গিয়েছিলাম ওল্ড দীঘাতে। তো যাওয়ার সময় ওখানে KFC ছিল দোকান, তো ওখানে ঢুকলাম। তারপর ওখানটাও কিছুটা সময় কাটালাম, কাটানোর পরে বেশ ভালো লেগেছিল। তো তোমরা কে কে দীঘায় এই ছুটিতে গিয়েছিল অবশ্যই জানিও। তো ওখানে KFCতে গিয়ে ওখানে আমরা পকোড়া নিয়েছিলাম আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো ওখান থেকে খাওয়ার পরে বেরিয়ে এলাম। তারপর আসার দিনে আমরা ওখানে তো আমাদের বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেল নেওয়া হয়েছিল কয়েক ঘন্টার জন্য। তো ওখান থেকে খাওয়ার পরে আমরা আবার বাসে উঠে বেরিয়ে এলাম সানডেতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর কে কে এই 3 দিনের ছুটিতে ঘুরেছো ওটাও জানিও। টাটা, বাই।